ইতিমধ্যে আইপিএলের এবারের আসরের ফাইনাল নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে ফাইনালে যায় কলকাতা। কিন্তু ফাইনালে যাওয়ার আনন্দের মাঝেই দুঃসংবাদ পেল কেকেআরের সমর্থকরা। দলটির অন্যতম মালিক ও বলিউড অভিনেতা শাহরুখ খান আজ দুপুর 1টায় অসুস্থ হয়ে আহমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি হন। গতকাল কেকেআর বনাম সানরাইজার্সের ম্যাচ দেখতে আহমেদাবাদে যান শাহরুখ খান। ম্যাচের সময় দলকে সমর্থন দিতে নিজের পুত্র আব্রাহাম এবং মেয়ে সুহানা খান সহ মাঠে উপস্থিত ছিলেন তিনি। পুরো ম্যাচ মাঠে বসে উপভোগ করেন তারা। কলকাতার জয়ের পর মাঠে নেমে সমর্থকদের কাছে যান শাহরুখ খান। জয়ের পরে মাঠ ছেড়ে আসেন তিনি। দলের সাথে তিনি আইসিটি নর্মদা হোটেলে ওঠেন। আজ বুধবার বেলা 1টায় তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে আহমেদাবাদে কেডি হাসপাতাল নিয়ে যাওয়া হয়, এমন খবরই জানায় গুজরাটি সংবাদ মাধ্যম দিব্য ভাস্কর। ভারতের আহমেদাবাদের চলমান তাপপ্রবাহের মধ্যে পানি শূন্যতায় আক্রান্ত হয়েছেন বলিউড তারকা শাহরুখ খান। আহমেদাবাদের পত্রিকাটি জানিয়েছে যে প্রাথমিক চিকিৎসা শেষে শাহরুখ খানকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে চেন্নাইয়ে আইপিএলের ফাইনালে কলকাতার হয়ে গ্যালারি মাতাতে শাহরুখকে দেখা যাবে কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। ব্যাপারটি তাই কলকাতা নাইট রাইডার্সের জন্য বড় ধরনের দুঃসংবাদ ও দুশ্চিন্তার কারণ বলাই চলে। গত 2 বছর বিভিন্ন সিনেমা নিয়ে ব্যস্ত ছিলেন শাহরুখ খান। বর্তমানে কোনো সিনেমা করছেন না তিনি। পুরো মনোযোগী দিচ্ছেন নিজের দল কেকেআরের উপর। পুরো আইপিএলে বেশ কয়েকটি ম্যাচে মাঠে বসে দলকে সমর্থন দেন বলিউড বাদশা শাহরুখ খান। সাইদ ইবনে শামস, বিডি ক্রিক টাইম।